কারো যদি খায়েশ জাগে যে ওলামা সমাজকে আমরা নির্মূল করে দেই, তাহলে একটা কথা শুনে রাখেন, আমার নবীর পূর্বাভাস, নবীর ভবিষ্যৎবাণী, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত নবীর দ্বীনের এই হকের ঝান্ডা নিয়ে উম্মতের একদল হক্কানি উলামা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কেউ যদি তাদের ক্ষতি করতে চায়, কেউ যদি তাদের অস্তিত্বকে বিলীন করে দিতে চায়, তাদের অস্তিত্ব বিলীন করা তো দূরের কথা, হক জামাতের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না। যদি এরপরেও টক্কর দিতে মনে চায়, আসেন ইসলামের সঙ্গে টক্কর দিবেন, কওমি মাদ্রাসার সঙ্গে টক্কর দিবেন। কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষ আখ্যায়িত করে বাংলাদেশের অস্তিত্বের মুখে আপনি আঘাত করবেন, এদেশের তাওহীদি জনতা বরদাস্ত করবে না। কওমি মাদ্রাসা এদেশে বিষ বৃক্ষ নয়, কওমি মাদ্রাসা হাফিজি হুজুরের বট বৃক্ষ। 20,000 কওমি মাদ্রাসা এদেশে শান্তির ছায়া দিচ্ছে, রাত দিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। কোরআনের তেলাওয়াতের বরকতে 24 ঘন্টা আসমান থেকে খোদার রহমতগুলি বর্ষিত হচ্ছে। সুতরাং এগুলো বিষ বৃক্ষ নয়, এগুলো বট বৃক্ষ। এই বট বৃক্ষের বরকতে ইনশাআল্লাহ নাস্তিক্যবাদ, কাদিয়ানি মতবাদ সহ সমস্ত ভণ্ডদের আস্থারা এই মাটি থেকে উপড়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কাদিয়ানীদের দোসর হয়েছেন, আপনারা সংসদে দাঁড়িয়ে আর সাংবাদিক সম্মেলনে বসে আহমদিয়া মুসলিম জামাত নামক মুসলমানদের ঈমান হরণকারী কুখ্যাত কাদিয়ানী ধর্মাবলম্বী ভণ্ড নবী গোলাম আহমদের অনুসারীদের আপনারা সাফাই গেয়ে ওদের দালালি আর ওদের দোসরগিরি করেছেন। আলহামদুলিল্লাহ বলে যাই, উম্মতে মুহাম্মাদিয়ার দ্বীনে হক কিয়ামত পর্যন্ত টিকে আছে না নাই? দুই বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে। একদিকে কোরআন হাদিসের থিওরি আছে, আরেকদিকে হাক্কানি আলেমদের মাধ্যমে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা আছে। ইসলামের প্রত্যেকটা বিষয়ের জন্য সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের জন্য অনুসরণীয়। ইসলামের দাওয়াত দিতে চাইলে সাহাবায়ে কেরামের দাওয়াত অনুসরণীয়। ইসলামের নামে জিহাদ করতে চাইলে সাহাবায়ে কেরামের জিহাদ আমাদের জন্য অনুসরণীয়। ইসলামের নামে রাজনীতি করতে চাইলে সাহাবাদের রাজনীতি আমাদের অনুসরণীয়। ইসলামের নামে বিপ্লব করতে চাইলে সাহাবায়ে কেরামের বিপ্লব আমাদের জন্য অনুসরণীয়। আর যদি ইসলামের মধ্যে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টান দেওয়ার মতো, টানাটানি করবার মতো কোন ভণ্ড মিথ্যা নবীর দাবিদার কুলাঙ্গারের আবির্ভাব হয়, তাহলে সেই ভণ্ড নবীর বিরুদ্ধে কি করতে হয় সেজন্য সাহাবায়ে কেরামই আমাদের জন্য অনুসরণীয়। নবীর যুগের পর যখন মুসাইলামাতুল কাজ্জাব নামক ভণ্ড